Auzubillahiminasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Once again, this is Muhammad Shadhan sir with a video tutorial. After a long time, I'm once again to make different type of videos. Due to some problems, I couldn't make videos. But inshallah, from today onwards, I will make videos on different topics for students, learners, and viewers, so that the students, viewers, and learners can learn different things after watching my videos. So প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুব চমৎকার একটা ক্লাস আমি নিয়ে এসেছি। যে ক্লাসটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইন কেস অফ স্পিকিং ইংলিশ or in developing or spoken English. Sometimes you are very much confused whether we use present perfect or past indefinite. Inshallah, after watching these videos, all of you will be able to clear about present perfect tense versus past indefinite tense, or what is the right use of present perfect tense or past indefinite tense. Especially this class is designed for spoken English. Okay, so let's see on the board. তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ট্রাকচারটা ফলো করে মুখস্থ করে ফেলবে। এখানে স্ট্রাকচার দেওয়া আছে ফার্স্ট ইনডেফিনিটের, এই স্ট্রাকচারটা আমরা একদম ছোটস্থ করে ফেলবো, ঠাড়া মুখস্থ। তো মুখস্থ করলে আমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা পারবো। এখন আমরা চলে আসি বাংলা থেকে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। আমরা যদি বাংলা ভালো জানি, ইংরেজি ভালো জানতে পারবো। তো আজকে আমি একটু কিছু টিপস দিব, যে টিপসের মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব সহজে আমরা বাংলা শিখবো, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবো। আর হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এবং আমরা স্পিকিং এর ক্ষেত্রে কি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব না ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, কোনটা এই আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা একটু দেখি উদাহরণ দিয়ে। তো আমরা আজকে দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ, বাংলায় কিভাবে ব্যবহার হয়। আমি ইংরেজি শিখেছি, তো একটু খেয়াল করব আমরা, এখানে শেষে ছি আছে, এ আছে, তাহলে আমি ইংরেজি শিখেছি। এই কথাটা হয়তো কিছুক্ষণ আগে শিখতে পারি, একটু আগে শিখেছি, কিছুদিন আগেও শিখেছি, ঘটনাটা কিন্তু আপাত দৃষ্টিতে আগে বোঝানো হয়। দেখো, আমি ইংরেজি শিখেছি, তাহলে ঘটনাটা কিন্তু প্রেক্ষাপটটা আগে, বাট এর ঝড়কাছে থাকার কারণে আমরা যখন স্ট্রাকচারে ফেলবো, এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফেলতে হবে। এবার আসি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স কি বলে। আমি ইংরেজি শিখেছিলাম, লাভ আছে, শিখলাম অথবা শিখেছিলাম, তাহলে এটাও ছিলাম, এটাও কিন্তু আমার আগের ঘটনা, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনাটা আমার আগে। তাহলে আমরা যখন স্পিকিং করব, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব না। No need to use present perfect tense in case of spoken English, but we will follow past indefinite tense or the structure of past indefinite tense in our speaking English. Okay, so আশা করি আমরা এই জিনিসটা বুঝে গেছি যে একটু আগে আমরা বইয়ের মধ্যে সংজ্ঞা আছে, যখন দুইটা কাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে বর্তমানে দুইটা কাজ হয়েছে, তার মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটা হয়েছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার অপেক্ষাকৃত আগে দরকার নেই, আগে মানে আগে সবকিছু ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা ইউজ করব স্পিকিং এর ক্ষেত্রে, তাহলে আমাদের স্পিকিং ইংলিশটা ইজি হয়ে যাবে। আমি যখন বলবো কাউকে যে আমি ইংরেজি শিখেছি, এখন আমরা ইংরেজিটা বলবো, আমাদের স্ট্রাকচারে সাবজেক্ট আই, আই এর সাথে আমাদের হ্যাভ, এখানে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল অথবা থার্ড ফর্ম, তাহলে শেখা, শেখা ইংরেজি হচ্ছে লার্ন, তাহলে আই হ্যাভ লার্নড ইংলিশ। এখন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাথায় থাকবো, স্পিকিং করতে গেলে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ হবে না, আমরা ফ্লুয়েন্সিটাকে ধরে রাখতে পারবো না। আমরা যখন মাথা চিন্তা করব লাইক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, like the past indefinite tense, like a continuous tense, like in future, what will be the form of the tense in our speaking English? We are very much confused. So to remove your confused, to avoid your confusion, please don't use present perfect tense. In place of present perfect tense, use past indefinite tense. It will be very easy for you to speak English fluently. এখন আমরা চলে আসি, আমি ইংরেজি শিখলাম, তাহলে এটা কি হবে? So follow the structure. You have to follow the structure of past indefinite tense. So আমি এখানে V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। So শেখার ফার্স্ট ফর্ম হচ্ছে লার্ন, শিখেছিলাম, I learned English.
আচ্ছা, আমরা শুধুমাত্র বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট অথবা ফার্স্ট ইনডিফিনিট চিন্তা করব। যেমন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে চারটা ফলো করব। এই যে ছি, আবার একটা ছ, ছিও থাকতে পারে, ছ থাকতে পারে, ছে থাকতে পারে, ছেন থাকতে পারে, এই চারটা ছি, ছ, ছে, ছেন। আমরা একটু বোর্ডে ফলো করি কিভাবে। ছি, আমরা এখানেই লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। ছি, ছ, ছে, ছেন। এই চারটা যদি আমরা দেখি ভার্বের শেষে থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট, শুধু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার ক্ষেত্রে, নট ফর স্পোকেন ইংলিশ। স্পোকেনের জন্য আমরা শুধুমাত্র ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, যেটা একটু আগে 1 মিনিট আগে হয়েছে। 1 মিনিট আগে আমার কাজটা কমপ্লিট, দ্যাট মিন্স ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট হয়ে গেছে কাগজে। আমরা স্পিকিং এর ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব, নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? আমাদের স্পিকিংটাকে ইজি করার জন্য এবং আমাদের স্পিকিং কারেক্ট। সে বা তিনি, দেখো সে ইংরেজি শিখেছে, যখন আমরা বলবো সে ইংরেজি শিখেছে, কেউ যদি ছোট হয় তখন বলবো সে, আর যদি একটু বড় হয় মুরব্বি হয় তিনি ইংরেজি শিখেছেন, এখানে হবে শিখেছেন, একই। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এস অবলিক এইচ ই, এটা হবে শি অথবা হি, এটা দ্বারা বোঝানো হয়েছে। কারণ সে বা তিনি আমাদের জেন্ডার যখন আমরা ডিফাইন করব তখন হি অথবা শি আসতে পারে। তাহলে হি অর শি হ্যাজ লার্নড ইংলিশ। আমরা চলে যাই ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, একই অবস্থা। শি অর হি, এখানে হবে লার্নড ইংলিশ। এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, এখানে সাবজেক্ট শি অথবা হি আর V2 লার্নড, আর আমাদের ইংরেজি হচ্ছে অবজেক্ট। কি শিখলেন? ইংরেজি শিখলেন বা শিখেছিলেন। এবার আমরা বলি তুমি ইংরেজি শিখেছ, তুমি ইংরেজি শিখেছেন হবে না, তুমি ইংরেজি শিখেছি হয় না, তুমি ইংরেজি শিখেছ, এখানে তো ছ আছে। তাহলে সবকিছু কার খেলা? ছয়ের খেলা। ছি, ছ, ছে, ছেন, এই চারটা খেলা দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কনফার্ম। তুমি, ইউ, সো আমরা যদি ইউর সাথে হ্যাভ হয় এটা আমরা কনফার্ম হবো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। তুমি ইংরেজি শিখেছিলে, তাহলে ইউ লার্নড ইংলিশ। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস ফার্স্ট ইনডেফিনিট টেন্সের যে মৌলিক তফাৎটা। এটা শুধুমাত্র স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। obviously in case of spoken english all of you will use first indefinite tense, not first perfect tense. If we think whether it is first perfect or first indefinite, we will not be able to speak English fluently. In our speaking, in the middle of our speaking, we will stop ourselves. It's because whenever we think that this is present perfect or first indefinite or future or any other structure or any other things, whenever you speak English, just you open yourself and love yourself. What you have in your mouth, just you focus everything to the audience. I think that you will be able to speak English fluently. ইংরেজিতে কথা বলার সবচেয়ে বড় সূত্র এবং হাতিয়ার হচ্ছে speak, speak and speak what you know. That is, you have to speak, you have to speak, you have to speak, you have to share everything in English with your friends, families, with your boss, teachers, everywhere. Just focus everything in English to become a good speaker or great speaker in English. So, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কথা না, ইনশাআল্লাহ চলে আসবো আমরা আরেকটা ক্লাসে আরেকটা চমৎকার ভিডিও। তবে যদি ভিডিওটি ভালো লাগে সাধারণ স্কুলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যত বেশি তুমি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি অনুপ্রাণিত হবে এবং বেশি বেশি ভিডিও বানাবো। সো নো প্রবলেম, ইনশাআল্লাহ see you in the next class. Thank you very much, thank you all.